गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधारमण, जय जय नवल किशोर, जय गोपीचितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री राधा श्याम सुंदर लाल की जय। जय जय श्री राधे निताई गौर हरि बोल। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आज आमरा समस्त कृष्णनगर एवं अत्र अंचलवासी भक्तबृंदगण श्री राधा गोविंदेर এই आंगिनाय आमरा सबाई दिव्य हरिकथामृते रस आस्वादन करार जन्य उपस्थित हইয়াছে। এটা ভগবানের অহেতুকী কৃপা। আর যতটুক আমি জানি এটা বোধহয় বাৎসরিক অনুষ্ঠান, প্রতি বৎসর হয়, তাই তো? প্রতি বৎসর এখানে আপনারা আলাদা আলাদা বৈষ্ণবদের শ্রীমুখে পাঠ এবং কীর্তন শ্রবণ করেন। এই বৎসর আমাদের শুভেন্দুদার নিমন্ত্রণে এই অধম নিজের বাণী দিয়ে আপনাদেরকে হরিকথা শ্রবণ করার এই সৌভাগ্য পেয়েছে। এই দিব্য হরিকথামৃতের রস আস্বাদন করার জন্য আমরা অগ্রসর হই। তার পূর্বে উপস্থিত সকল ভক্তদের, সাধুগুরু বৈষ্ণবদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। দেখুন, হরি অনন্ত হরি কথা অনন্তা, কহি শুনহি বহুবিধি সব সন্তা। যেমন হরি অনন্ত তেমন হরির কথাও অনন্ত। ভগবানের কথা না আজ পর্যন্ত কেউ বলে শেষ করতে পেরেছে আর না কেউ শুনে শেষ করতে পেরেছে। বলেছেন না, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। ভগবান অনন্ত, ভগবানের নামও অনন্ত, ভগবানের লীলাও অনন্ত, ভগবানের গুণও অনন্ত, আর ভগবানের চরিত্রের কথাও অনন্ত। মানুষের জীবন পেরিয়ে যাবে, যুগ যুগান্তর পেরিয়ে যাবে, কিন্তু ভগবানের কথা কখনো শেষ হবে না। সবসময় নিত্য নতুন কথা পাবে। হরি কথা কখনো শেষ হয় না, কখনো পুরানো হয় না, কখনো বাসি হয় না। তদেব রম্যম রুচিরম নবম নবম। যখন যখন শুনবে, যতবার শুনবে, যেইভাবেই শুনবে, প্রত্যেকবার প্রত্যেকভাবে সবসময় কিন্তু নতুনই পাবে। ভগবান অনন্ত রূপে হরিকথার গুণগান করছেন। অনন্ত মানে ভগবানের উপরে যে ছত্র ধরে রয়েছেন শেষ। একবার মহাদেবের ইচ্ছা হলো, মহাদেবের ইচ্ছা হয়েছে যে আমি হরিকথা শুনব। তা হরিকথা শোনাবে কে? মহাদেব কিন্তু পরম ভক্ত। মহাদেবের থেকে বড় কৃষ্ণ ভক্ত, মহাদেবের থেকে বড় গোবিন্দের ভক্ত, মহাদেবের থেকে বড় বৈষ্ণব
এই ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় কেউ নেই। মানুষ অনেকে হয়তো মহাদেবকে বিষ্ণু থেকে আলাদা মনে করে, শিবকে আলাদা মনে করে। যথার্থ রূপে শিব হলেন পরম বৈষ্ণব। নিম্নগানাম যথা গঙ্গা দেবানামচ্যুতো যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানামিদম তথা। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে খুব সুন্দর করে মহর্ষি বেদব্যাস বর্ণন করছেন, যেই প্রকার সমস্ত নদীর মধ্যে গঙ্গা হলো শ্রেষ্ঠ। নদীর মধ্যে শ্রেষ্ঠকে জোরে বলো, গঙ্গা। গঙ্গা থেকে শ্রেষ্ঠ দ্বিতীয় আর নদীর মধ্যে কেউ নেই, একদম স্পষ্ট কথা। বাকি অন্যান্য নদীর মহিমা নিজ নিজ জায়গায় খুব ভালো আছে, কিন্তু নদীদের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? গঙ্গা। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে? স্বয়ং ভগবান শ্রী হরি। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন নারায়ণ। আর বৈষ্ণবানাম যথা শম্ভু। আর বৈষ্ণবদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলেন দেবাধিদেব মহাদেব। আর শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হল শ্রীমদ্ ভাগবত। এর থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তো মহাদেব তো সবসময় হরিকথা শুনতে থাকেন। মহাদেব কৃষ্ণ কথা ছাড়া, হরি কথা ছাড়া আর কিছু শোনেন না, আর কিছু ভালো লাগে না। কেউ যদি মহাদেবের কাছে এসে সংসারের কথা বলে, বিষয়ের কথা বলে, মহাদেব চুপচাপ চোখ বন্ধ করে নেন, ধ্যানে বসে যান। তখন সে আপনি আপ বুঝে যায় যে মহাদেবকে এগুলো পছন্দ নয়, বেরিয়ে যাবে। তো মহাদেবের কাছে জীবনে অনেক কিছু শেখার আছে। কেউ যদি তোমার কাছে বিষয়ের কথা বলে, সংসারের কথা বলে, এদিকে ওদিকের কথা বলে, তখন কি করবে? তখন চুপচাপ চোখ বন্ধ করে নেবে। কি করবে? চোখ বন্ধ করে নেবে। তাহলে সে বুঝে যাবে যে তার এইসব আলতু ফালতু কথা শোনার রুচি নেই। কিন্তু মহাদেবের কাছে যখন কেউ কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে, তখন মহাদেব একদম মহারাজ চোখ কান সব খুলে অ্যালার্ট হয়ে থাকেন। তার জন্যই তাকে পরম বৈষ্ণব বলা হয়েছে। হস্তে ক্ষমালা হৃদি কৃষ্ণ তত্ত্বম জিহ্বাগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম यनमस्तके केशवपादतीर्थं शिवं महाभागवतं नमामि। हस्ते अक्षमाला, যার হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা রয়েছে। মহাদেবের হাতে কি আছে? জোরে বলো, রুদ্রাক্ষের মালা। হৃদি কৃষ্ণ তত্ত্বম, তার হৃদয়ের মধ্যে শুধু কৃষ্ণ তত্ত্ব আছে। সবসময় তিনি শুধু কৃষ্ণ 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 কৃষ্ণই চিন্তন করেন। আর মুখে শুধু কৃষ্ণ নাম আছে, সবসময় মুখে কৃষ্ণ নাম চলছে। শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম। মহাদেব যেই মন্ত্র জপ করে, সেই মন্ত্র কোন মন্ত্র? সবার তো আলাদা আলাদা মন্ত্র আছে। তো মহাদেব কোন মন্ত্র জপ করে জানতে চাও তো? মহাদেব ভগবানের কোন মন্ত্র জপ করে? মহাদেব যেই মন্ত্র জপ করে সেটা হলো শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম। অষ্টাক্ষর মন্ত্র। কত অক্ষর? জোরে বলো। অষ্টাক্ষর মন্ত্র তিনি জপ করেন। দেখো, এটাও জানার জিনিস। শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম। হে গোবিন্দ, তুমি আমাকে তোমার স্মরণে রেখো, তোমার স্মরণ ছাড়া করো না। এটা হলো মহাদেবের মন্ত্র, প্রিয় মন্ত্র, যেটা তিনি সবসময় স্মরণ করতে থাকেন। তার জীবের মধ্যে সবসময় মন্ত্র জপ চলছে। ইয়ান মস্তকে কেশবপাদ তীর্থম, তার মস্তকের উপরে ভগবতী গঙ্গা রয়েছেন। কে রয়েছেন? গঙ্গা। আর গঙ্গাকে, গঙ্গা হলো হরিপদী, তার মানে ভগবানের চরণ থেকে বেরিয়েছে তো গঙ্গা, তার জন্য গঙ্গার একটি নাম হলো কি? হরিপদী, বিষ্ণুপদী। এই হলো শিবের ভূষণ, এই হলো শিবের বৈষ্ণবতা। তা শিবের ইচ্ছা হলো যে আমি হরি কথা শুনব, কৃষ্ণ কথা শুনব, গোবিন্দের কথা শুনব। তা শিব কৃষ্ণ কথা শোনার জন্য কার কার কাছে না গেছেন? মহাদেব অগস্ত্য মুনির কাছে গেছেন।
তার কাছে গিয়ে কৃষ্ণ কথা শুনে এসেছেন। কিন্তু শিবের মন ভরছে না। কেন? অগস্ত্য মুনিও বলতে বলতে তারপরে এবার শেষ হয়ে গেছেন, আর পারছেন না, বলে আমি এতটুকুই জানি, এতটুকুই বলতে পারলাম। মহাদেব বললেন, আর কার কাছে শুনতে পাবো, আর কোথায় যাব? বলে, এর থেকে বেশি যদি তুমি শুনতে চাও তাহলে তোমাকে শঙ্কর্ষণ ভগবানের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? শঙ্কর্ষণ ভগবান অনন্ত। মহাদেব শঙ্কর্ষণ ভগবানের কাছে গেলেন। শঙ্কর্ষণ ভগবানের কাছে গিয়ে মহাদেব সেখানে প্রভুর শরণাগত হয়েছেন। শঙ্কর্ষণ নমস্তভ্যম, হে শঙ্কর্ষণ দেব, আমি আপনার শরণাগত হয়েছি, আপনি আমাকে কৃপা করুন। শঙ্কর্ষণ ভগবানের শরণাগত হলেন, শঙ্কর্ষণ ভগবান কৃপা করলেন। শঙ্কর্ষণ ভগবান মহাদেবকে দীক্ষা প্রদান করেছেন। কি দিয়েছেন? দীক্ষা। মহাদেবের গুরু, মহাদেবের গুরুদেবকে আজকে জানতে পারলে তো? মহাদেবের গুরুদেবকে জোরে বলো, শঙ্কর্ষণ ভগবান অনন্ত দেব। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। মহাদেব শঙ্কর্ষণ ভগবানের কাছে মহারাজ সান্নিধ্য প্রাপ্ত করলেন। কেন? বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাধিকারঃ কথাশ্রবে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ মন্ত্রে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা হবে না, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপাও হবে না। তা শঙ্কর্ষণ ভগবান কৃপা করেছেন। মহাদেব প্রার্থনা করলেন, প্রভু আমি আপনার শ্রীমুখে হরি কথা শুনতে চাই। এখন অনন্তদেব হরি কথা গাইছেন, তা অনন্তের মুখও তো অনন্ত, যেমন অনন্ত তেমন অনন্তের মুখ অনন্ত। তা অনন্তদেব যখন হরি কথা গাইছেন তখন অনন্ত মুখ দিয়ে অনন্ত কথা চলছে। আর ভোলেনাথের তো দুটি কান, যে বলছে তার হাজারো হাজার মুখ, যে শুনছে তার দুটি কান ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হাজার হাজার মুখ দিয়ে বাণী বেরোচ্ছে, শোনার জন্য দুটি কান। তো মহাদেব কি করলেন? মহাদেবও সহস্রাধিক কর্ণ নিজের সৃষ্টি করলেন, মানে মহাদেবেরও হাজার হাজার কান সৃষ্টি হলো, খালি একমাত্র হরিকথা শোনার জন্য। আহা, কি দিব্য সৎসঙ্গ চলছে। অনন্ত হরিকথা গুণগান করছেন অনন্ত মুখ দিয়ে। আর আমাদের দেবাদিদেব মহাদেব হরিকথা শুনছেন কি দিয়ে? নিজের হাজার হাজার কর্ণ দিয়ে। আরও আনন্দের কথা দেখুন, আরও মজার কথা দেখুন। অনন্ত দেবের যে আলাদা আলাদা মুখ, আলাদা আলাদা মুখ দিয়ে আলাদা আলাদা কথা চলছে। একটি মুখ দিয়ে যেই কথা চলছে, দ্বিতীয় মুখ দিয়ে অন্য কথা চলছে। তো গোবিন্দের কথা চলছে আর মহাদেব শুনছেন। শুনতে 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 মহারাজ বছর পেরিয়ে যাচ্ছে। বছরের পরে হাজার বছর মহারাজ, 10,000, 20,000 যুগ পেরিয়ে যাচ্ছে। যুগের উপরে যুগ পেরিয়ে গেল। মা ভগবতী পার্বতী তো চিন্তিত হয়ে গেছেন, মহাদেব এইভাবে যদি ছেড়ে দিয়ে ওখানে বসে থাকে তাহলে কি করে কি হবে? মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে মহাদেব, আপনি তো সব ভুলে গেছেন এদিকে, তাহলে এখানে সব কি করে চলবে? মহাদেব বললেন, চিন্তা নেই, আমি আর এই জায়গা ছাড়বো না। কেন? যেখানে হরিকথা হয়, যেখানে সৎসঙ্গ হয়, সেখান থেকে আমি আর দূরে থাকতে পারি না। অনন্তদেব বললেন, যদি তোমার মন ভরে যায় তাহলে তুমি যেতে পারো। মহাদেব বললেন, প্রভু যতদিন আপনি শোনাতে পারবেন আমি ততদিন শুনতে পারব, যতদিন আপনি শোনাবেন আমি ততদিন শুনব। তো মহাদেব কি করলেন? সেখানে অনন্তের সম্মুখে সদাশিব রূপে বিদ্যমান হয়ে গেলেন। কোন শিব? জোরে বলো। এক হলেন শিব, আরেক হলেন সদাশিব। এক সময় এইখানে যে শিব আছেন সেই শিবও কিন্তু প্রলয়ের পরে তিনিও গিয়ে সদাশিবের মধ্যে বিলীন হয়ে যান। তা সদাশিব রূপে স্বয়ং দেবাদিদেব মহাদেব অনন্তের কাছে বসে আছেন। অনন্ত তাকে কথা শোনাচ্ছে। আজও কিন্তু কথা চলছে, আজও কথা চলছে। অনন্ত কথা শোনাচ্ছেন আর মহাদেব বসে বসে কথা শুনছেন।
আর দেবাদিদেব মহাদেব নিজের আরেকটি রূপ ধারণ করে কৈলাসে চলে আসলেন। তো মহাদেব শম্ভু রূপে এখানে কৈলাসে বিদ্যমান রয়েছেন, আর সদাশিব রূপে তিনি পাতালে অনন্তদেবের কাছে বসে রয়েছেন। অনন্তদেব হরিকথা গুণগান করছেন, মহাদেব শুনেই যাচ্ছেন। শুনতে শুনতে অনেক সময় কি হয়, অনন্তদেব আবার যখন মহারাজ, তার তো মুখ বাড়তেই থাকে, তার যত মুখ বাড়ায় এদিক দিয়ে দেবাদিদেব মহাদেবও তত কান বাড়াতে থাকে। এই হলো গোবিন্দের কথা, না বলে শেষ করা যাবে আর না কেউ শুনে শেষ করতে পারবে। তার জন্যই গোস্বামী তুলসীদাসজি মহারাজ বলেছেন, হরি অনন্ত হরি কথা অনন্তা, हरि अनंत हरि कथा अनंता, হরি অনন্ত হরি কথা অনন্তা, हरि अनंत हरि कथा अनंता, कहि सुनहि बहु विधि सब संता, कहीं सुनहि बहु विधि सब संता, कहि सुनहि बहु विधि सब संता, कहीं सुनहि बहु विधि सब संता, कहि सुनहि बहु विधि सब संता, कहीं सुनहि बहु विधि सब संता। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम सबाई दोनों हाथ दिए ताली सेवा करें। श्री राम जय राम जय जय राम, 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 श्री राम जय राम जय जय राम। बोलिए भक्तवत्सल भगवान। भगवान की जय। সৎসঙ্গ হলো সংসারের সবথেকে বড় ঔষধি, এর থেকে বড় ওষুধ আর দ্বিতীয় সংসারে কিছু নেই। আপনি যতই দুঃখে থাকুন, যতই কষ্টে থাকুন, আপনি যতই ডিপ্রেশনে থাকুন, যতই সমস্যার মধ্যে থাকুন, আপনি যত সৎসঙ্গে বসবেন, যত হরিকথা শুনবেন, যত কৃষ্ণ কথা শুনবেন, আপনার অন্তরের সমস্ত রোগ, সমস্ত শোক, সমস্ত বিষাদ এগুলো আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। এর থেকে বড় ওষুধ আর দ্বিতীয় সংসারে নেই। তার জন্য বলা হয়েছে, সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতু কৃতমোহমদান্ধকার নাশম বিধায় হি তদোদয়তে বিবেকঃ। সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা, যত পারবে তত সৎসঙ্গ করবে। আর সৎসঙ্গ কাকে বলে? এই সংসারের কথা, বিষয়ের কথা, কোনো মানুষের কথা, জগতের কথা, এগুলো সৎসঙ্গ নয়। সৎসঙ্গ কি? সৎসঙ্গ হলো একমাত্র হরি কথা। সৎসঙ্গ কি? সৎসঙ্গ হলো একমাত্র হরি কথা। খুব মন দিয়ে শুনবে কিন্তু, হরি কথা থেকে বড় সৎসঙ্গ এই সংসারে দ্বিতীয় আর কিছু নেই। তার জন্য হরিকেই একমাত্র শ্রেষ্ঠ বলা হয়েছে। তা ভগবান শ্রী হরি একমাত্র শ্রেষ্ঠ কি করে? অনেকে তো বলে ব্রহ্মা শ্রেষ্ঠ, কেউ বলছে না না শঙ্কর শ্রেষ্ঠ, কেউ বলছে না না ভগবতী দুর্গা শ্রেষ্ঠ, কেউ বলছে অমুক শ্রেষ্ঠ। একবার ঋষি মুনিদের মধ্যে চর্চা শুরু হলো, খুব মন দিয়ে শুনবে। একবার ঋষি মুনিদের মধ্যে চর্চা শুরু হয়েছে যে বাস্তবে এই সংসারের মধ্যে শ্রেষ্ঠকে। আমরা যদি তপস্যা করি, আমরা যদি যজ্ঞ করি, আমরা যদি উপাসনা করি,
তাহলে কার করা উচিত, কে শ্রেষ্ঠ? তখন তাদের মধ্যে বিচার হলো, তাহলে পরীক্ষা করা হোক কে শ্রেষ্ঠ। এখন ঋষিদের সভা হয়েছে, পরীক্ষা করবে কে? সংসারের মধ্যে যত দেবদেবী আছে তাদের মধ্যে ত্রিদেব শ্রেষ্ঠ, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তা ত্রিদেবের মধ্যে আবার শ্রেষ্ঠ কে? এখন পরীক্ষা কে করতে যাবে? এমন সামর্থ্য কার আছে? ছাত্রের পরীক্ষা মাস্টার নিতে পারে, মাস্টারের পরীক্ষা কি আর ছাত্র নেয়? হ্যাঁ, তা সাধারণ ঋষি মুনি তাদের মধ্যে এখন কে এত সামর্থ্যবান আছে? কে নিজের মাথায় এত বড় চাপ নেবে? পরীক্ষা নিতে গিয়ে যদি দেখা গেল যে অভিশাপ দিয়ে দিলেন তারা, আর অভিশাপ নাও দিলে মহারাজ একজন চক্রধারী, একজন দেবতা হলো চক্রধারী, যদি চক্র দিয়ে মাথায় কেটে দিল, একজন হলো ত্রিশূলধারী, যদি ত্রিশূল দিয়ে শেষ করে দিল, আরেকজন যদি অভিশাপ দিয়ে সেখানে ভস্ম করে দিল। তা ভয় আর কেউ এগিয়ে যাচ্ছে না যে কে পরীক্ষা নেবে। তারা সবাই মিলে এবার বিচার করলেন, মন্থন হলো, তাহলে কে যেতে পারে, এমন কে আছে? তাদের মধ্যে মহর্ষি ভৃগু বসেছিলেন। মহর্ষি ভৃগু বললেন, তাহলে আমি পরীক্ষা নেব। মহর্ষি ভৃগু ত্রিদেবের পরীক্ষা করতে বেরিয়েছেন। ভৃগুজি মহারাজ পরীক্ষা করতে বেরিয়েছেন। সর্বপ্রথম ভৃগুজি মহারাজ গিয়ে উপস্থিত হলেন নিজের পিতা ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। পরমপিতা ব্রহ্মার কাছে গিয়ে প্রণাম জানালেন, হে পরমপিতা। ব্রহ্মা তখন ভৃগুর দিকে তাকিয়েছেন, খুব প্রসন্ন হলেন। তুমি এখানে কিসের জন্য এসেছো? তখন ভৃগুজি মহারাজ ব্রহ্মাকে বললেন, আমি এসেছিলাম তো এখানে কোনো কারণে, কিন্তু আপনাকে দেখে আমার মনে আর শ্রদ্ধা হচ্ছে না। নিজের পিতাকে একটু ব্যঙ্গ করে বললেন যে আপনাকে দেখে আমার মনে আর শ্রদ্ধা হচ্ছে না। যখনই বলেছেন যে শ্রদ্ধা হচ্ছে না, বলতেই তো তৎক্ষণাৎ মহারাজ পরমপিতা ব্রহ্মা রুষ্ট হয়ে গেলেন, কুপিত হয়ে গেলেন। আরে দুষ্ট কোথাকার, কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তোর কথা বলারও কোনো ইয়ে নেই। যখনই কুপিত হয়েছেন ভৃগু সেখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গেছেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে সেখানে দেখছেন যে মহাদেব বসে আছেন, ভগবতী মাতা পার্বতী ওনার কোলে বসে আছে। মহর্ষি ভৃগু গিয়ে মহাদেবকে আর প্রণাম করলেন না, মহাদেবকে প্রণাম করেননি, মহাদেবের দিকে তাকিয়েছেন আর তাকিয়ে একদম গর্জনা করে বললেন, দেবাদিদেব, আরে আমি তোমার কাছে এসেছি আর তুমি এখানে স্ত্রী আসক্ত হয়ে বসে রয়েছো। মহাদেব কুপিত হয়ে গেলেন, আরে দুষ্ট, আমাকে তুই স্ত্রী আসক্ত বলিস? মহাদেবের থেকে বড় ত্যাগী এই সংসারের মধ্যে কেউ নেই। মহাদেব ভগবতী পার্বতীকে অর্ধ অঙ্গ দিয়ে রেখেছেন, তার জন্য মহাদেবকে অর্ধ নারীশ্বর বলা হয়। কি বলা হয়? অর্ধ নারীশ্বর। নিজের শরীরের অর্ধেক ভাগ তিনি পার্বতীকে দিয়ে রেখেছেন। আরে মূর্খ, তুই আমাকে স্ত্রী আসক্ত বলিস? সঙ্গে সঙ্গে মহাদেব একদম কুপিত হয়ে ত্রিশূল হাতে নিয়েছেন, তাহলে এক্ষুনি তোকে মেরে ফেলবো, বেরো এখান থেকে। ভৃগু সেখান থেকে বেরিয়ে গেলেন। সেখান থেকে বেরিয়ে এবার চলে এসেছেন কোথায়? বৈকুণ্ঠে, ভগবান শ্রীহরির পাশে। ভগবান বিশ্রাম করছিলেন আর মা ভগবতী লক্ষ্মী সেখানে প্রভুর চরণ সেবা করছেন। লক্ষ্মী চরণ সেবা করছে, ভগবান বিশ্রাম করছেন। ভৃগু দৌড়ে গিয়ে ভগবানের বুকের মধ্যে জোরে এক লাফ মেরেছে। আরে আমি এখানে তোমার কাছে এসেছি আর তুমি এখানে আনন্দে শুয়ে রয়েছো, স্ত্রী তোমার সেবা করছে আর তুমি সুখ উপভোগ করছো। ঘরের মধ্যে অতিথি এসেছে, ব্রাহ্মণ এসেছে, কোথায় তার স্বাগত করবে, সৎকার করবে তা নয়। বলে যখনই বুকে লাত মেরেছেন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি একদম উঠে গিয়ে ভৃগু ঋষির চরণে প্রণাম করলেন। প্রণাম করে চরণ দুখানা ধরেছেন, সুন্দর করে বসতে দিলেন। বসুন বসুন প্রভু। বসে স্বয়ং ভগবান ভৃগু ঋষির চরণ ধরে টিপছেন। ভগবতী লক্ষ্মীকে বললেন, দেবী জল নিয়ে আসো, বিপ্রদেব এসেছেন, ওনার চরণ ধৌত করতে হবে। ভৃগু ঋষির চরণ টিপতে টিপতে ভগবান বলছেন, হে মহামুনি, হে বিপ্রদেব, আপনার চরণে কোনো কষ্ট হয়নি তো? আপনি নিজের এই সুন্দর সুকোমল চরণ দিয়ে আমার এই পাষাণরূপী হৃদয়ের মধ্যে আঘাত করেছেন। আমার বক্ষস্থল, আমার এই হৃদয় তো পাথরের, আমার এটা তো পাষাণ,
আর তুমি এই পাষাণের মধ্যে নিজের সুকোমল চরণ দিয়ে আঘাত করেছো, তোমার চরণে কোনো কষ্ট হয়নি তো? তোমার চরণে ব্যথা হয়নি তো? ভৃগু ঋষি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ভৃগুর চোখে জল বেরোতে লাগলেন। সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে পড়ে গেলেন। প্রভু, আমি অনেক বড় অপরাধ করেছি, আপনার বক্ষস্থলে আমি চরণের আঘাত করলাম। আমি যা পরীক্ষা করতে এসেছিলাম, আমার পরীক্ষা এখানে এসে পূর্ণ হয়ে গেল। বলিয়ে জগন্নাথ ভগবান কি জয়। কিন্তু প্রভু, আমি যে আপনার বক্ষস্থলে চরণের আঘাত করেছি, তার প্রায়শ্চিত্ত কি করে হবে? ভগবান বললেন, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে না ভৃগু। আমি তোমার এই চরণের চিহ্ন নিজের বুকের উপরে আজীবন সবসময় ধারণ করে রাখব। আজ থেকে আমার বক্ষস্থলে তোমার এই চরণ চিহ্ন থাকবে, এই ব্রাহ্মণের চরণ চিহ্ন থাকবে। আর সেই দিন থেকে ভগবানের বক্ষস্থলে বুকের মধ্যে সেই চরণ চিহ্ন আজও অঙ্কিত রয়েছে। আপনারা যখন গোপাল আনবেন ঘরের মধ্যে, তখন দেখবেন গোপালের বুকে একটা চরণ চিহ্ন থাকে, থাকে না? তা গোপালের বুকে যে চরণ চিহ্ন থাকে, সেই চরণ চিহ্নটা কার? সেই চরণ চিহ্নটা হলো শ্রী ভৃগু ঋষির। চরণ চিহ্নটা কার? ভৃগু ঋষির। বলিয়ে ভৃগুজি মহারাজ কি জয়। বিপ্রের চরণ চিহ্ন কিন্তু ভগবান নিজের বক্ষস্থলে বুকের উপরে ধারণ করেছেন। ব্রাহ্মণের চরণ চিহ্ন, ভৃগুর চরণ চিহ্ন। ভগবতী লক্ষ্মী রুষ্ট হয়ে গেলেন। লক্ষ্মীর খুব রাগ উঠে গেল। আমার স্বামীর বুকের মধ্যে লাথি মেরেছে, চরণের আঘাত দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ দরিদ্র হয়ে যাবে। ব্রাহ্মণদের এত অভিমান, এত অহংকার, অভিশাপ দিয়ে দিলেন। কিন্তু ভগবান কৃপা করেছেন, বলে লক্ষ্মী অভিশাপ দিলে কি হলো, আমি তোমাদের চরণ নিজের বক্ষস্থলে ধারণ করলাম। আর ব্রাহ্মণ নির্ধন হলেও কিন্তু কখনো ভুখা মরবে না। সে আমার পুজো করলে, যখনই সে আমার পুজো করবে, নারায়ণের পুজো করবে, তার সমস্ত সব জোগাড় হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে রাধে। সেই ভৃগুজি মহারাজ সেখান থেকে ভগবানকে প্রণাম করে জয় জয়কার করে ফিরলেন। যখনই এসেছেন সমস্ত সব ঋষিদের সভার মধ্যে, কি হলো বলে, তৃণ দেবতার মধ্যে, ত্রিদেবের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। এই সংসারের মধ্যে হরি থেকে বড়, হরি থেকে শ্রেষ্ঠ আর দ্বিতীয় কেউ নেই। একদম মহারাজ প্রতিষ্ঠিত হয়ে গেল। চারোদিকে মহারাজ চর্চা হয়ে গেল। দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে একমাত্র ভগবান শ্রী হরি হলেন শ্রেষ্ঠ। মনে রাখবে, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য স্বেচ্ছতা ভয়ম। তার জন্য যত পারবে তত হরি ভজন করবে, কৃষ্ণ ভজন করবে, গোবিন্দের গুণগান করবে। কেন কৃষ্ণ ভজন থেকে, হরি ভজন থেকে শ্রেষ্ঠ আর সংসারে দ্বিতীয় কিছু নেই। তার জন্যই আমাদের বৈষ্ণবগণ বারবার বলেছেন, কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণ গাও। সবাই মিলে ভগবানের নাম যত পারবে তত করবে। কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণ গাও। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণ গাও। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণ গাও। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণেরই গুণ গাও। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হাত তুলে তালি সেবা করে হরি বল। হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে
হরে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে দেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে দেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে আরে কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মান কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মল কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মান কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মল পরলোকের জন্য কিছু কররে যতন পরলোকের জন্য কিছু করো রে যতন আরে পরলোকের জন্য কিছু কররে যতন হে পরলোকের জন্য কিছু করো রে যতন কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভক্তি সর্বসার কহে রে বৈষ্ণবে 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 গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে আরে গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে হে গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরে বল। রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 श्री राधे हरे राम 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 हरे 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 कृष्ण हरि कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलिए भक्तवत्सल भगवान के जय 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 श्री श्री राधे निताई गौर गौर हरि बोल एकमेव हरेस्तत्र कारणं पादसेवनम। একমাত্র এই সংসারে যদি পূজনীয় কেউ আছে, ভজনীয় কেউ আছে, স্মরণীয় কেউ আছে, চিন্তনীয় কেউ আছে, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ থেকে শ্রেষ্ঠ আর দ্বিতীয় কেউ নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়কে, ভগবান শ্রীকৃষ্ণ তো সবার শ্রেষ্ঠ, তো ভগবানেরও তো প্রিয়জন আছে কেউ? ভগবানের প্রিয়জনকে খুব মন দিয়ে শুনবে। ভগবানের প্রিয়জন হলেন একমাত্র ভগবানের ভক্ত। ভগবানের প্রিয়জনকে একমাত্র ভক্ত। ভক্তই হলেন ভগবানের প্রিয়। ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন यस्वतंत्र एव द्विजः साधुभिर्ग्रस्त हृदय भक्तैर्भक्तजनप्रियः। अहम भक्त पराधीनो यस्वतंत्र एव द्विजः। ভগবান বলছেন আমি হলাম ভক্তের দাস, আমি হলাম ভক্তের অধীন। ভগবানের একমাত্র প্রিয় হলো ভক্ত। ভগবানের একমাত্র প্রিয়কে ভক্ত। যারা ভগবানের সবসময় শরণাগতি নিয়ে রেখেছেন তারা হলেন ভগবানের প্রিয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। ভগবানের প্রিয় হলো ভগবানের ভক্ত। আর সেই ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে? দেবাদিদেব মহাদেব। তো মহাদেবের অবতার হলেন শ্রী হনুমানজি। হনুমানজি কার অবতার? মহাদেবের অবতার। তা ভগবানের যেমন মহাদেব প্রিয় তেমনি হনুমান প্রিয়। আর তেমনি হলেন আরেকজন প্রিয়, সেটা হলো ভগবানের বাঁশি। আরেকজন প্রিয়কে ভগবানের, জোরে বলো, বাঁশি। বংশী বিভূষিত করা নবনীরদাভা পীতাম্বরাদরুণ বিম্ব ফলাধরোষ্ঠ পূর্ণেন্দু সুন্দর মুখারবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহং ন জানে। ভগবানের প্রিয় আরেক হলো বংশী। আর বংশী এতটাই প্রিয় যে ভগবান কোনো সময় তাকে ছাড়েন না, সব সময় তাকে কাছে লাগেন, সব সময় ভগবানের কাছে থাকে। কর্ষণ বেণুরণের গোপী, সবসময় যার কাছে বংশী থাকে, ঠোঁটে লেগে থাকে। আর কোথায় লেগে থাকে? জোরে বলো, ঠোঁটে। ভগবানের অধরামৃত পান করছে। তাহলে এই বংশীটা কে? এই বাঁশিটা কে? বাঁশিটা কে জানো? বলবো? জানতে চাও? কে কে জানতে চাও? একটু হাত তুলো তো দেখি সবাই। তাহলে প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, राधे राधे আরো জোরে। পিছনে যারা আছে দুটো হাত তুলে জয় জয় শ্রী। राधे। খুব মন দিয়ে শুনবেন, এই বংশীকে কৃষ্ণস্য প্রীতি করা যস্যাৎ রুদ্রস্তু বংশী স্বয়ং। ভগবানের পরম প্রিয়
দেবাদিদেব মহাদেবী হলেন স্বয়ং বংশী, তিনি হলেন স্বয়ং বাঁশি। দেবাদিদেব মহাদেব স্বয়ং বংশী রূপ ধারণ করে প্রকট হয়েছেন। খুব মন দিয়ে শুনবে। ভগবান হনুমানকে খুব ভালোবাসেন তো ভগবান হনুমানকে খুব কৃপা করেছেন। তো হনুমান ভগবান শ্রী রামচন্দ্রের খুব সেবা করেছেন তো। প্রভু শ্রীরামের পরম সেবক হনুমান, হনুমান থেকে বড় সেবক তো আর কেউ নেই। তো ভগবানের খুব সেবা করেছেন। তো ভগবান হনুমানকে বলছেন, হনুমান তুমি তো আমার খুব সেবা করলে, এবার আমিও একটু তোমার সেবা করি। ভগবান তো বলছেন যে ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, যে আমাকে যেইভাবে ভজন করে আমিও তাকে সেইভাবেই ভজন করি, আমিও তাকে সেইভাবেই প্রাপ্ত হই। তা তুমি আমার অনেক সেবা করলে, এবার আমারও ইচ্ছা হচ্ছে আমিও তোমার একটু সেবা করি। হনুমান বলছেন, কি বলছেন প্রভু, আমি আপনার দাস, আমি আপনার সেবক, আমি আপনার ভৃত্য, আপনি আমার সেবা করবেন? সেটা কি করে সম্ভব? কখনো নয়। ভগবান বললেন, কিন্তু আমার যে খুব ইচ্ছা হচ্ছে, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি সব সময় নিজের কাছে রাখতে চাই, আমিও তোমার সেবা করতে চাই। হনুমান বললেন, প্রভু ঠিক আছে, আপনার যদি তাই ইচ্ছা হয় তাহলে প্রভু এই জন্মে তো সম্ভব নয়, আর অন্য কোনো জন্মে আপনি যদি চান তাহলে সেটা সম্ভব হতে পারে, তাহলে আপনিই বলুন। ভগবান বললেন, চলো তুমি যখন বলেছ তাহলে এবার আগামী জন্মে আমি তোমাকে সবসময় আমার কাছে রাখব, আর শুধু কাছেই নয়, তুমি সবসময় আমার একদম নিকটস্থ হয়ে থাকবে, তুমি আমার সবসময় কাছেই, আমার পাশে, আমার সবসময় অধরামৃত পান করবে। কখন? কৃষ্ণ অবতারে, যখন আমি কৃষ্ণ অবতার নেব, তখন সেই কৃষ্ণ অবতারে তুমি তখন সবসময় আমার কাছে থাকবে। কি রূপে? হনুমানজি মহারাজ বললেন, তার জন্য তো শুধু একটি রূপ আছে প্রভু, আমি চাই যে অন্তর থেকে আমি যেন সবসময় ফাঁকা থাকি, আমার ভিতরে যেন কোনো গ্রন্থি না থাকে, আমার ভিতরে যেন কোনো প্যাঁচ না থাকে, আমার ভিতরে যেন কিচ্ছু না থাকে, একদম ফাঁকা, একদম শূন্য। আপনি যেইভাবে আমার মধ্যে রস ভরবেন, যেইভাবে আমাকে আপনি বাজাবেন, সেইভাবেই যেন আমি বাজি, আমি বংশী রূপ ধারণ করে আপনার কাছে থাকব। বলিয়ে বংশী ভগবান কে জয়। ভগবান বললেন, এবমস্তু, যাও, তাই হবে, তুমি বাঁশি হয়ে আমার কাছে থাকবে। তো স্বয়ং দেবাদিদেব মহাদেব, স্বয়ং রুদ্র, রুদ্রই হলেন কে? দেবাদিদেব মহাদেবী হনুমান। মহাদেবের একাদশ রুদ্র অবতার হলেন ভগবান দেবাদিদেব মহাদেবের 11টি রূপ। কতটি রূপ? জোরে বলো। মহাদেবের কটা রূপ? 11টি রূপ। আর এই 11টি রূপ বলেই মহাদেবকে রুদ্র বলা হয়। রুদ্র মানেই 11। রুদ্র শব্দের অর্থ কত? 11। খুব মন দিয়ে শুনবে। তার জন্য মহাদেবের 11টি রূপ। এই 11টি রূপের মধ্যেই একটি রূপ হলেন স্বয়ং হনুমান। আর সেই দেবাদিদেব মহাদেব বংশস্তু রুদ্র স্বয়ং, স্বয়ং দেবাদিদেব মহাদেব বংশী রূপ ধারণ করে ভগবানের কাছে এসে উপস্থিত হলেন। আর ভগবান সেই বংশীকে সবসময় নিজের ঠোঁটে লাগিয়ে রাখলেন। তো ভগবানের অত্যধিক প্রিয় হলো কে? এই বংশী। ভগবানের অত্যধিক প্রিয় কে? বংশী। আর এই বাঁশি এতটাই প্রিয় যে গোপীগণ বাঁশিকে পর্যন্ত হিংসা করতে লাগলেন। গোপীগণ যেমন কোনো স্ত্রী নিজের স্বামীর কাছে যদি দ্বিতীয় স্ত্রীকে দেখে, তখন দেখলে যেমন মনের মধ্যে কষ্ট হয়, হিংসা হয়, মনে হয় যে তাকে চুল ধরে একদম মারা ছেঁচড়ে মারি, ইচ্ছা হয় না? যদি কোনো স্ত্রী নিজের স্বামীর কাছে কোনো অন্য স্ত্রীকে দেখে, বা যদি অন্য স্ত্রীকে তার পাশে বসে দেখে, বা যদি দেখে যে তাদের মধ্যে নিকটস্থ রয়েছে, তখন কি করবে? তখন আর ভালো লাগবে? তখন মনে হবে যে ভালো করে একদম মারা দে দনাদন্দি। তা তদ্রূপ বংশীকে দেখেও গোপীদের মনের মধ্যে খুব হিংসা হয়, খুব জ্বালা হয়। তা সখীরা একে অপরকে বলে, এক সখী আরেক সখীকে বলছে, সখী দেখ দেখ দেখ, এই বাঁশিটা বাঁশি নয়, এই বাঁশিটা হলো আমাদের সতীন, এটা আমাদের সতীন। ইস, যদি এই বাঁশিটা না থাকতো
তাহলে হয়তো শ্যামের কিছুটা প্রেম আমরা আরো বেশি করে পেতাম। দেখো শ্যামকে সবসময় এই বাঁশিটাকেই নিজের কাছে ধরে রাখে। আর বাঁশিটার ভাগ্য দেখো, আমরা শ্যামের কাছে যেতে পারছি না, আমরা শ্যামকে ধরে একটু আলিঙ্গন করতে পারছি না, আর এই বাঁশিটা সবসময় তার ঠোঁটে লেগে রয়েছে, তার অধরামৃত পান করছে। বরহা পীড়ম নটবর বপু কর্ণयो কর্ণিকারম বিভ্রদবাসহ কনক কপিশম বেজয়ন্তি চমালম রন্ধ্রান বেণোরধর সুধয়া पूरयन्नोपबृन्दैर् बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्तिः। এই বাঁশি গোবিন্দের যখন ঠোঁটে লেগে থাকে তখন গোপীদের অন্তরে আরো জ্বালা বেড়ে যায়। এক গোপী আরেক গোপীকে বলছে, ইস যদি বাঁশিটা আমরা চুরি করে নিতাম। সখী একদিন রাত্রে গিয়ে নন্দের ঘরে যখন শ্যাম ঘুমিয়ে থাকবে, বাঁশিটা আমরা চুরি করে নিয়ে চলে আসবো। এক সখী বলছে, বাঁশি চুরি করে আনলে কি হবে? চুরি করে আনলে আরেকটা নতুন বাঁশি নিয়ে চলে আসবে, তখন কি করবি? তখন আরেক সখী বলছে, দেখ তুই যদি বাঁশি চুরিও করে আনিস, সে আবার বাঁশি বানিয়ে নেবে, আবার বাঁশি বানিয়ে নেবে, আবার বাঁশি বানিয়ে নেবে, কতটা চুরি করবি? তখন সখীরা সবাই মিলে বলছে, ভগবান করুক आग लगे इन बासन में जिन बासन सो बनी बसुरी। ভগবান করুক যেন সব বাঁশগুলোর মধ্যে আগুন লেগে যায়। আগুন লাগলে কি হবে? সব জ্বলে ছাই হয়ে যাবে। সংসারে যদি বাঁশি না থাকে তাহলে আর বাঁশি হবে না। আর যদি বাঁশি না হয় তখন একটু হলেও তো শ্যাম আমাদের দিকে তাকাবে। শ্যাম বাঁশিকে ভুলে গিয়ে তখন আমাদের কথা মনে করবে। জীবনের মধ্যে প্রেমের উপলব্ধি কখন? আপনি কারোর কাছে নেই, কিন্তু আপনার প্রতি তার অন্তরে অতটাই প্রেম রয়েছে, আপনি কাছে না থাকলেও সবসময় সে আপনাকে চিন্তন করে। এটাই হলো বাস্তবিক প্রেমের উপলব্ধি। খুব মন দিয়ে শুনবেন। কেউ দূর থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার নয়, 1000 কিলোমিটার দূরে থেকেও, হাজারো হাজার কিলোমিটার দূরে থেকেও যদি আপনাকে চিন্তন করে, যদি আপনার কথা ভাবে, যদি আপনাকে নিয়ে কোনো সময় স্মরণ করে, তাহলে বুঝবেন যে বাস্তবে আপনি প্রেমের উপলব্ধি করতে পেরেছেন। নিশ্চয়ই তার হৃদয়ে আপনি কিছুটা জায়গা তৈরি করতে পেরেছেন। কার হৃদয়ে নিজের জন্য জায়গা তৈরি করা, এটাই হলো কিন্তু প্রেমের উপলব্ধি, প্রেমের প্রতিপূর্তি। প্রেম সে বলো। কার শরীরকে পাওয়া, কার দেহকে পাওয়া, কাউকে বিবাহ করে নেওয়াটা প্রেম নয়। খুব মন দিয়ে শুনবে। হয়তো বিবাহ হয়ে গেছে, তার শরীরটাকে পেল, তার দেহটাকে পেল, কিন্তু অন্তরে তার প্রতি কোনো প্রেম নেই, তাহলে সেখানে কিন্তু প্রেমের উপলব্ধি নেই। তা বস্তুত প্রেমের উপলব্ধি কোথায়? প্রেমের উপলব্ধি সেই জায়গায় যেখানে কার হৃদয়ে তুমি তোমার জন্য জায়গা বানাতে পারলে। তোমার জায়গা যদি কার হৃদয়ে হয়েছে, তার মানে তুমি বাস্তবিক জীবনে প্রেমের উপলব্ধি করতে পেরেছ, তার মানে তুমি কিছু ভালো করতে পেরেছ। প্রেম সে বলো, জোর সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তা গোপীরা বলছেন যে বাঁশগুলোর মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে সব বাঁশই শেষ হয়ে যাবে, আর বাঁশি হবে না। এক সখী বলছে, দেখ বড় বাপের বেটা তো, যদি বাঁশ না থাকে তাহলে সোনার বাঁশি বানিয়ে নেবে। হ্যাঁ, বাঁশ না থাকলে সোনার বাঁশি বানিয়ে নেবে। তাহলে হে সখী, গোবিন্দকে কি করে পাওয়া যায়? শ্যামকে কি করে পাওয়া যায়? বলে শ্যামকে যদি পেতে হয় তাহলে যত পারবে তত শ্যামের গুণগান করবে, শ্যামের চিন্তন করবে, সবসময় শ্যামকে স্মরণ করবে, আর শ্যামকে প্রতিরূপে পাওয়ার চেষ্টা করবে। তা গোপীগণ গোবিন্দের এতটা চিন্তন করেছেন। চিন্তয়ন্নিতি গোবিন্দ স্মারয়ামাস মাধব। সকালে উঠতে গোবিন্দ, খেতে গোবিন্দ, চলতে গোবিন্দ, শুতে গোবিন্দ, কাজ করতে করতে গোবিন্দ। তারা দধি মন্থন করছেন, দধি মন্থন করতে করতেও
গোবিন্দের গুণগান করেন, গোবিন্দের কথা বলেন, গোবিন্দের চিন্তন করেন। তারা রান্না করছেন, রান্না করতে করতেও তারা কিন্তু গোবিন্দের গুণগান করছেন। তারা গরুর দুধ দোয়াচ্ছে, দুধ দোয়াতে দোয়াতেও কিন্তু গোবিন্দের গুণগান। প্রত্যেকটি মহারাজ মুহূর্তে তারা কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো চিন্তনই করেন না, সবসময় শুধু গোবিন্দ 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 গোবিন্দ। এই যে কৃষ্ণের প্রতি তাদের প্রেম, তার জন্যই ভগবান গোপীদেরকে বলেছেন, না পারয়েহম নিরবধ্য সংযোজাম স্বসাধু কৃত্যাম। আমি তোমাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তার জন্য সংসারের সব প্রেমের মধ্যে গোপী প্রেমকেই শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। ভগবানের যত প্রিয়জন রয়েছে, সেই সমস্ত প্রিয়জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রিয় হলো গোপিকাগণ। সর্বশ্রেষ্ঠ প্রিয়কে জোরে বলো, গোপিকাগণ, ব্রজগোপী। আর সেই ব্রজগোপীদের মধ্যেও ভগবানের অত্যধিক প্রিয়কে, তাদের মধ্যেও শ্রেষ্ঠকে, ভগবানের ব্রজগোপীগণ অত্যন্ত প্রিয়। আর ব্রজগোপীদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠকে, অত্যন্ত প্রিয়কে, তিনি হলেন শ্রীমতী রাধারানী। শ্রী রাধারানী এমন, যিনি গোবিন্দের হৃদয়ের মধ্যে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। ভগবান দ্বারকায় আছেন, আর দ্বারকায় থেকে সেখানেও কিন্তু ভগবান 16,108 মহিষী, 16,108 যার রানী, একটা দুটো নয়। আর 16,108 রানীর মধ্যে প্রত্যেকটি রানী কিন্তু মহারাজ স্বয়ং ভগবতী, প্রত্যেকটি রানী কিন্তু পরমা সুন্দরী, পরম রূপবতী, পরম গুণবতী। কিন্তু তৎমধ্যেও ভগবান সবসময় শুধু রাধা নাম গাইছেন, সবসময় শুধু রাধা 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 করছেন। রাধা 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 রাধা, সবসময় শুধু রাধা রাধা গাইছেন। রাধা 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 রাধা। ভগবানের সবসময় মুখে শুধু রাধা, সবসময় জিহ্বার মধ্যে রাধা নাম লেগে রয়েছে। ভগবতী রুক্মিণী, সত্যভামা, মিত্রবৃন্দা, কালিন্দী, জাম্ববতী সবাই সবসময় দেখে যে দ্বারকাধীশের মুখে, শ্যামসুন্দরের মুখে, গোবিন্দের মুখে সবসময় রাধা রাধা রাধা। যখনই কোনো কথা হয়, কথার মধ্যেই রাধারানী হলে এটা এমন হতো, রাধারানী হলে এটা এইভাবে করতো, রাধারানী হলে এটা করতো। ভগবান শুয়ে রয়েছেন, ঘুমের মধ্যেও ভগবান রাধা রাধা রাধা, সবসময় তার মুখের মধ্যে রাধা নাম। রাধা সাধ্যম সাধনম যস্য রাধা, মন্ত্র রাধা মন্ত্রদাত্রী চ রাধা, রাধা সর্বম জীবনম যস্য রাধা, রাধা রাধা বাচকিম তস্য শেষম। সবসময় তিনি রাধা 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 গুণগান করছেন। একবার রানীগণ প্রভুকে বললেন, একটি কথা বলবো ঠাকুর। ভগবান বললেন, বলো। আমরা সবাই আপনার এত সেবা করি, দিন রাত আপনার সেবা করি, আপনার এত যত্ন রাখি, আপনাকে নিয়ে আমরা সবসময় ভাবতে থাকি, চিন্তন করতে থাকি। আমাদের সেবার মধ্যে কি কোনো ত্রুটি আছে? ভগবতী রুক্মিণী বলছেন, ভগবতী সত্যভামা বলছেন, প্রভু আমাদের সেবার মধ্যে কি কোনো ত্রুটি আছে বলুন। ভগবান বললেন, কেন হঠাৎ করে? বলে, না না বলুন না, আমাদের সেবার মধ্যে কি কোনো ত্রুটি আছে? ভগবান বললেন, না গো, তোমাদের সেবার মধ্যে কোনো ত্রুটি নেই। বলে, কিঞ্চিত, কোনো অল্প স্বল্প কোনো প্রকারের কি কোনো ত্রুটি আছে? ভগবান বললেন, কিঞ্চিত ত্রুটি নেই, কোনো প্রকারের ত্রুটি নেই। তাহলে একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি, আমরা আপনার অর্ধাঙ্গিনী, আমরা আপনার সেবা করি, সবসময় আপনার যত্ন রাখি, মন প্রাণ দিয়ে আমরা যতটা পারি ততটা আপনার জন্য করি, কিন্তু তবুও সবসময় আপনার মুখে রাধা নাম, সবসময় আপনি রাধা 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 করতে থাকেন। সেই রাধারানীর মধ্যে এমন কি আছে যেটা আমাদের মধ্যে নেই? রাধারানী এমন
কি কৃপা করেছেন, সেই রাধারানীর মধ্যে এমন কি মহিমা আছে যেটা আমাদের মধ্যে নেই। কোনো সময় তো আপনার মুখে এইভাবে রুক্মিণী রুক্মিণী, সত্যভামা সত্যভামা, কালিন্দী কালিন্দী, জাম্ববতী জাম্ববতী এগুলো শোনা যায় না? সবসময় আপনার মুখে শুধু রাধা 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 শোনা যায়। তা এমন কি আছে রাধারানীর মধ্যে? ভগবান হাসতে লাগলেন। ভগবান মাথাটা নিচে করে বসে আছেন আর ভগবান হাসছেন। ভগবতী সত্যভামা বললেন, প্রভু আপনি হাসছেন কেন? আমাদেরকে উত্তরটা তো দেন। আমরাও তো জানতে চাই যে শ্রী রাধারানী আপনার এমন কি সেবা করেছে, শ্রী রাধারানীর এমন কি মহিমা রয়েছে, রাধারানীর মধ্যে এমন কি আছে যেটা আমাদের মধ্যে নেই, যেটা আমরা আপনাকে দিতে পারবো না। কিছু তো আছে নিশ্চয়ই। সংসারে যদি কিছু এমন না থাকে তাহলে কেউ কারোর নাম সবসময় নেবে না। নিশ্চয়ই কিছু তো রাধারানীর মধ্যে আছে, আমরা সেটা একটু জানতে চাই। কৃপা করে আমাদেরকে একটু বলুন। ভগবান আবার হাসছেন। বলুন না। ভগবান বললেন, সময় আসুক, তোমরা একটু প্রতীক্ষা করো, সময় আসলে নিশ্চয়ই আমি তোমাদেরকে বলবো যে রাধারানীর মহিমা কি, রাধারানীর কাছে কি আছে। আমি তাকে কেন ভুলতে পারি না সবসময়, কেন আমি রাধা 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 করতে থাকি। শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা নয়ৈবা স্বাদ্য येनाद्भूत মধুরিমা কীদৃশ বা মদীয়ঃ। রাধারানীর কি মহিমা, রাধারানীর মধ্যে এমন কি রয়েছে, রাধা নামের মধ্যে কি রয়েছে, সেটা নিশ্চয়ই সময় আসলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো। এখন ভগবানের পত্নীগণ, অর্ধাঙ্গিনীগণ, মহিষীগণ তারা সব প্রতীক্ষায় রয়েছে। ভগবান কবে বলবে, ভগবান কবে বলবে, ভগবান কবে বলবে। একদিন কি হয়েছে, হঠাৎ করে ভগবান উঠতে দেরি হয়ে গেছেন। কি হলো, ভগবান এখনো উঠছেন না? সবাই চিন্তিত হয়ে গেল। প্রভুকে ডাকছেন, জাগাচ্ছেন, হে দ্বারকাধীশ প্রভু কি হয়েছে? ভগবান থরথর থরথর করে কাঁপছেন। ভগবানের শরীর কাঁপছে। যখনই গায়ে হাত দিয়েছে, হাত দিয়েই তো দেখছে শরীর একদম তপ্ত হয়ে রয়েছে, একদম মহারাজ গরম হয়ে রয়েছে। দেখেই তো সব একদম ভয় পেয়ে গেল, ভগবানের জ্বর উঠেছে। সেই কি মহারাজ ভগবানের শরীরে কম্পন, ভগবানের শরীর কাঁপছে, ভগবানের শরীরে কম্পন দিচ্ছে, একদম মহারাজ জ্বরে থরথর করছেন ভগবান। রানীগণ সব চিন্তিত হয়ে গেলেন। তাড়াতাড়ি করে দ্বারকার যে রাজবৈদ্য, সেই রাজবৈদ্যকে ডাকা হলো। রাজবৈদ্য এসেছেন, ভগবানের উপচার আরম্ভ করলেন, সমস্ত সব ঔষধি ইত্যাদি প্রদান করলেন। ভগবানকে ওষুধ দেয়া হলো। ভগবানের জ্বর আর কমছে না, কোনো মতেও ভগবানের জ্বর কমছে না। আরো যত মহারাজ ঔষধি রয়েছে সমস্ত সব ঔষধি উপযোগ হলো, সমস্ত সব ঔষধি প্রয়োগ করা হলো, কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণের জ্বর আর কমছে না। ভগবানের শরীরে কম্পন চলছে। সবাই তো চিন্তিত হয়ে গেলেন, এখন কি করা যায়? কেউ আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। ভগবান যদি কষ্টে থাকে তখন কি আর ভালো লাগবে? সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। চিন্তায় চারিদিকে একদম মহারাজ চর্চা ছড়িয়ে গেছে, হুলোহুলি শুরু হয়ে গেছে। দ্বারকাধীশের জ্বর আর ঠিক হচ্ছে না। দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। নারদ এসে ভগবানকে প্রণাম করলেন। প্রভু কি হয়েছে? ভগবান ঠিক করে কথাও বলতে পারছেন না। ভগবান নারদের দিকে তাকিয়ে আছেন। নারদ বললেন, প্রভু আপনার জ্বর হবে আর সেই জ্বর ঠিক হবে না, এই লীলা তো কিছু বুঝলাম না আমি। এটা আবার কোন লীলা? প্রভু আপনি নিজেই তো সমস্ত জগতের মালিক, জ্বর তো আপনার অধীন, আপনি তো জ্বরের অধীন নন। আপনি অসুস্থ হবেন এটা তো সম্ভবই নয়। নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু তো গূঢ় রহস্য, গূঢ় লীলা আছে। ভগবান দেবর্ষি নারদের দিকে তাকিয়ে বললেন, নারদ আমার এই জ্বর অত সহজে ঠিক হবে না। তাহলে
ভগবান বললেন, আমার কোনো প্রিয়জন যে আমাকে অত্যন্ত ভালোবাসে, এই সংসারের মধ্যে যার সর্বস্ব আমি, এমন কোনো আমার প্রিয়জন যদি নিজের চরণ ধুয়ে সেই জল আমাকে দেয়, সেই জল যদি আমার মুখে পড়ে, তখন সেই চরণ জলেই কিন্তু আমার এই ব্যাধি, আমার এই জ্বর শান্ত হবে। নারদ, তুমি তো এই সংসারের মধ্যে আমার সবথেকে বড় প্রিয়জন, তোমার থেকে বড় প্রিয়জন আর কি হবে? তুমি তো সবসময় শুধু আমার নাম গাইতে থাকো। একটা কাজ করবে, তুমি কি তোমার চরণজল আমাকে দেবে? নারদ তো শুনেই মহারাজ ঝরঝর করে কাঁদতে লেগেছে, প্রভুর চরণে পড়ে গেছে। প্রভু, কি বলছেন আপনি? ছি ছি ছি, আমার চরণজল আমি আপনার মুখে দেব? এটা কি করে সম্ভব? তার আগে আমি নিজের দেহত্যাগ করে দেব, মরে যাব, কিন্তু আমার চরণজল আপনাকে তো কখনো দিতে পারবো না। ভগবান বলছেন, ঠিক আছে, তুমি যদি না দিতে পারো, তাহলে আমার এমন কোনো প্রিয়জন সে যদি আমাকে দেয়, একটু খুঁজে দেখো। দেবর্ষি নারদ সমস্ত সব রানীদেরকে ডাকলেন, সব রানীরা এসে উপস্থিত হলো। দেবর্ষি নারদ বললেন, দ্বারকাধীশের ব্যাধির ওষুধ পাওয়া গেছে, তিনি ঠিক হয়ে যাবে। তার কোনো প্রিয়জন যদি নিজের চরণ ধোয়া জল, চরণ ধৌত জল নিয়ে তার মুখে অর্পণ করে ভগবান যদি সেটা পান করেন, তবেই গিয়ে কিন্তু প্রভুর এই ব্যাধি শান্ত হবে, প্রভুর এই জ্বর উপশম হবে। তা আপনারা তো ভগবানের অর্ধাঙ্গিনী, আপনারা তো ভগবানের স্ত্রী, আর স্ত্রী থেকে বড় এই সংসারের মধ্যে প্রিয়জন আপনজন আর কে হবে? তাহলে আপনাদের মধ্যে যারা যারা গোবিন্দকে ভালোবাসেন, যারা যারা গোবিন্দকে প্রীতি করেন, যাদের প্রাণ গোবিন্দ, তারা এগিয়ে আসুন আর এসে নিজের চরণজল দেন। শুনেই তো সব রানীগণ একদম পিছনে সরে গেল। ছি ছি ছি, কি বলছেন দেবর্ষি? স্বয়ং গোবিন্দকে আমরা নিজের চরণজল দেব? তার আগে আমাদের প্রাণ বেরিয়ে যাক, আমরা মরে যাই তাও ঠিক আছে, কিন্তু গোবিন্দের মুখে আমরা নিজের চরণজল কখনো দিতে পারবো না। আমরা নরকে যাব? হ্যাঁ, স্বামীর মুখে কখনো স্ত্রী নিজের চরণজল দেয়? গুরুর মুখে কখনো শিষ্য নিজের চরণজল দেয়? ভগবানের মুখে কখনো ভক্ত নিজের চরণজল দেয়? আমরা তো নরকে স্থান পাবো না, আমরা এই কাজ করতে পারবো না। দেবর্ষি নারদ সবার কাছে মহারাজ এক এক করে বললেন, কেউ রাজি হলো না। ভগবানের অত্যন্ত প্রিয় সখা, অত্যন্ত প্রিয়জন হলেন উদ্ধব। নারদ উদ্ধবের কাছে গেলেন, হে উদ্ধবজি মহারাজ, প্রভুর জ্বর একমাত্র একটি ওষুধেই শান্ত হবে। কি? তুমি তো ভগবানের প্রিয়জন, তুমি যদি নিজের চরণ ধুয়ে সেই জল গোবিন্দের জন্য দাও, গোবিন্দ সেই জল পান করলে সুস্থ হয়ে যাবে। উদ্ধব তো শুনেই একদম আছাড় খেয়ে মাটিতে পড়ে গেছে। কি বলছেন দেবর্ষি? আমি আমার গোবিন্দকে, আমার প্রাণনাথকে নিজের চরণ ধোয়া জল দেবো? ছি 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 ছি, তার থেকে আগে আমি নিজের দেহত্যাগ করে দিই, আমি মরে যাই, সেটাই ভালো। কিন্তু আমি নিজের চরণ জল গোবিন্দকে দিতে পারবো না। দেবর্ষি নারদ মাতা পিতার কাছে গেলেন, খুব মন দিয়ে শুনবে। দেবকী বসুদেবের কাছে গেছেন, দেবকী বসুদেবও মানা করে দিলেন যে না না না, আমরা নিজের চরণ জল এইভাবে তার জন্য দিতে পারি না। কেন? সবার ভিতরে ভয় রয়েছে, দ্বারকাধীশকে কে চরণ জল দেবে? দেবর্ষি নারদ ফিরে আসলেন, প্রভু কেউ তো রাজি নয়, কেউ নিজের চরণ জল আপনার মুখের মধ্যে দেবে না। ভগবান বললেন, কার কার কাছে গেছো? বলে, আমি সমস্ত সব রানীদের কাছে গেছি। আর বলে, উদ্ধবের কাছে গেছি। বলে, আর বলে, মাতা পিতার কাছে গেছি। ভগবান বললেন, তুমি বৃন্দাবনে গেছো? তুমি সব জায়গায় তো গেলে, কিন্তু তুমি বৃন্দাবন তো যাওনি। বলে, না। যাও তুমি একবার বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে সেখানে তুমি চাইবে, দেখবে তুমি নিশ্চয়ই সেখানে অবশ্যই পাবে। বৃন্দাবনে কেউ না কেউ তো হবে যে আমার জন্য নিজের চরণ জল দেবে। দেবর্ষি নারদ ভগবানকে প্রণাম করে বেরোচ্ছেন। সব রানীগণ নারদকে বললেন, দেবর্ষি আপনি বৃন্দাবনে যাচ্ছেন, আমরা ভগবানের স্ত্রী হয়ে ভগবানকে চরণ জল দিলাম না। ভগবানের সখা
স্বয়ং উদ্ধব তিনি দিলেন না, মাতা পিতা দিলেন না, বৃন্দাবনে সেখান থেকে কে দিতে যাবে? ওই সব রাখাল বালকরা, ওই গোপ গোয়ালা গোপীরা, তারা কি আর দ্বারকাধীশের জন্য নিজের চরণজল দেবে? আপনি বৃথা যাচ্ছেন, সেখানে আপনি পাবেন না। দেবর্ষি নারদ বললেন, প্রভু আদেশ করেছেন, তাহলে একবার যাই বৃন্দাবনে, ঘুরে আসি, যদি সেখানে আমি কিছু পাই। কেন, আমাদের ঠাকুর যদি কষ্টে থাকে তাহলে এর থেকে বড় কষ্ট আর কিছু নেই। চলে আসলেন বৃন্দাবনে। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। শ্রীধাম বৃন্দাবনে এসে মহারাজ সেখানে ব্রজবাসীদেরকে ভগবানের এই ব্যাধির কথা বললেন। ভগবানের জ্বর হয়েছে, সবাই খবর পেল, শুনি তো সবাই দুঃখী হয়ে গেছে। আর ঠাকুরের জ্বর কি করে ঠিক হবে? বলে কেউ যদি নিজের চরণজল করে গোবিন্দের জন্য দেয় তবেই কিন্তু গিয়ে গোবিন্দের জ্বর ঠিক হবে, শান্ত হয়। ব্রজবাসীরাও সব ভয় পেয়ে গেলেন। কি বলছেন দেবর্ষি? আমাদের চরণজল আমরা আমাদের প্রাণ গোবিন্দের মুখে দেব? আমাদের পা ধোয়া জল? না না, এটা কখনোই সম্ভব নয়। এত মহাপাপ হবে, নরকে যাব। দেবর্ষি নারদ গেলেন এবার গোপীদের কাছে। সমস্ত গোপীদের কাছে গিয়ে মহারাজ দেবর্ষি নারদ সেখানে যাচনা করলেন। বলে, দেবী তোমরা তো গোবিন্দের অত্যন্ত প্রিয়জন। ভগবানের একটি নাম হলো গোপীনাথ। একটি নাম কি? জোরে বলো। গোপীনাথ, গোপীকান্ত। তা তোমরা কি নিজের চরণজল দেবে? গোপীরাও সব পিছনে সরে গেল। কি বলছো তুমি দেবর্ষি? স্বয়ং শ্রীহরির জন্য, দ্বারকাধীশের জন্য আমরা আমাদের চরণজল দিতে পারি? কখনোই সম্ভব নয়, এত মহাপাপ হবে। দেবর্ষি নারদ সেখান থেকে চলে গেলেন শ্রী রাধারানীর কাছে। যখনই মহারাজ বর্ষানায় শ্রী রাধারানীর মহলে গিয়ে উপস্থিত হয়েছেন, প্রিয়াজি দেবর্ষি নারদকে দেখলেন। নারদকে দেখেই সঙ্গে সঙ্গে আসন দিয়ে বসিয়েছেন। আসুন আসুন দেবর্ষি, আজ আপনি খুব কৃপা করলেন, এখানে আছেন। আজ হঠাৎ করে এদিকে আপনি দর্শন দিলেন। দেবর্ষি নারদ ভগবতী শ্রী রাধারানীকে বললেন, হে স্বামিনীজি, হে রাধারানী, আমি এই সময় সোজা দ্বারকা থেকে এখানে এসেছি। কি বলছেন? আপনি এখন দ্বারকা থেকে এসেছেন? কেমন আছে দ্বারকাধীশ? কেমন আছেন আমাদের গোবিন্দ? কেমন আছে আমার কানাই? কেমন আছে আমার কৃষ্ণ? দেবর্ষি নারদ বললেন, হে রাধারানী, দ্বারকাধীশ খুব কষ্টে আছেন। তিনি এখন জ্বরগ্রস্ত হয়ে গেছেন, জ্বর ধরেছে, ব্যাধিগ্রস্ত হয়ে গেছেন। তো দ্বারকার মধ্যে এমন কোনো বৈদ্য নেই, এমন কোনো চিকিৎসক নেই? দ্বারকাধীশকে ঠিক করতে পারেনি এখনো পর্যন্ত কিছু ঠিক করতে পারেননি? বলে, চেষ্টা তো খুব করা হয়েছে, বড় বড় যত বৈদ্য আছে, যত বড় বড় চিকিৎসক আছে, সবাই এসে উপস্থিত হয়েছেন, কিন্তু তবুও ঠিক করা যায়নি। শ্রী রাধারানী শুনেই তো একদম সেখানেই মাটিতে বসে গেলেন। তাহলে এখন কি হবে? আমার গোবিন্দ কি করে ঠিক হবে? আমার শ্যাম কি করে ঠিক হবে? বলে, হে রাধারানী, একটি উপায় আছে। কি? দ্বারকাধীশ বলেছেন তার কোনো প্রিয়জন, তার কোনো আপনজন, কোনো ভক্ত, কোনো প্রেমী, সে যদি নিজের চরণজল গোবিন্দের জন্য দেয়, সেই চরণজল পান করলেই একমাত্র তিনি ঠিক হবেন। কি বলছেন দেবর্ষি? বলে, হ্যাঁ আমি ঠিক বলছি। তা কেউ কি এখনো পর্যন্ত দেয়নি? হে রাধারানী, আমি সবার কাছে গেছি, কিন্তু কেউ গোবিন্দের জন্য নিজের চরণজল দেয়নি। দেবর্ষি, আপনার অন্তরে কি কিঞ্চিত কষ্ট হলো না? আপনি এত জায়গা ঘুরলেন, এই ঘুরতে ঘুরতে কতটা সময় নষ্ট হলো, আর আমার গোবিন্দ কত কষ্ট পাচ্ছে। আপনি আমার কাছে দৌড়ে আসতে পারেননি? আপনি আমার কাছে আসতেন, যদি আমার চরণজল দিয়ে আমার গোবিন্দ ঠিক হয়, তাহলে আমাকে যদি নরকেও যেতে হয়, আমার যদি প্রাণও চলে যায়, আমার যদি কোনো অপরাধ হয়, আমি সব মাথায় নিলাম, কিন্তু আমার চরণজল তুমি আমার গোবিন্দের জন্য নিয়ে যাও। আমার গোবিন্দ যেন সুস্থ হয়, আমার গোবিন্দ যেন ভালো থাকে।
যদি আমার অপরাধ হয়, পাপ হয়, যদি নরকেও যেতে হয়, তবু আমি যাব, কিন্তু আমার চরণ জল তুমি আমার শ্যামের জন্য নিয়ে যাও। সঙ্গে সঙ্গে শ্রীপ্রিয়াজি নিজের চরণ জল নিয়ে দেবর্ষি নারদকে প্রদান করলেন। দেবর্ষি নারদ সেই চরণ জল নিয়ে দৌড়ে গিয়ে দ্বারকায় উপস্থিত হলেন। গিয়ে সেখানে গোবিন্দের মুখে যখনই চরণ জল দিয়েছেন, দিতেই তৎক্ষণাৎ গোবিন্দ একদম উঠে সুস্থ হয়ে বসে গেল। দেখেই সবাই জয় জয়কার করতে লেগেছেন, বলিয়ে ভক্তবৎসল ভগবান কে জয়, দ্বারকাধীশ কে জয়, শ্রী রাধা রানী। কে জয়। সবাই আশ্চর্য হয়ে গেলেন, গোবিন্দের জন্য নিজের চরণ জল কে দিয়েছে? দেবর্ষি নারদ বললেন, জানতে চাও তিনি কে? তিনি হলেন একমাত্র বিশ্বভানুনন্দিনী শ্রী রাধা রানী। গোবিন্দের জন্য যিনি নিজের পাপ, অপরাধ, নরক যাতনা এগুলো কিছু চিন্তন করেননি, সব মাথায় নিয়ে নিজের চরণ জল অর্পণ করলেন, তিনি হলেন স্বয়ং শ্রী রাধা রানী। শ্রী রাধা রানী নিজের চরণ জল অর্পণ করেছেন। গোবিন্দ সমস্ত সব মহিষীদের দিকে তাকালেন, সবাই সঙ্গে সঙ্গে চোখ নিচে করে গোবিন্দের চরণে বসলেন। ভগবান বললেন, কিছু বুঝতে পেরেছো তোমরা? কিছু বুঝতে পারলে যে রাধারানীর মহিমা কি, রাধারানীর প্রেম কি? সবসময় আমি রাধা 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 কেন বলতে চাই, সবসময় কেন বলতে থাকি? এই সংসারের মধ্যে একমাত্র রাধারানী আছে যে নিজের প্রাণ থেকেও বেশি আমাকে ভালোবাসে। আমার জন্য সে নিজের সর্বস্ব সব কিছু শেষ করে দিতে পারে, কিন্তু আমার কষ্ট কখনো দেখতে পারে না। তার জন্যই এই সংসারের মধ্যে রাধার প্রেম হলো সর্বশ্রেষ্ঠ প্রেম। রাধারানীর উপরে গোবিন্দের প্রিয় আর কেউ নেই। বলিয়ে রাধা। এই হলো রাধা রানীর মহিমা, রাধারানীর প্রেমের মহিমা। খুব মন দিয়ে শুনবে, রাধারানীর মহিমা কি? এই মহিমা জানানোর জন্য ভগবান এই দিব্য লীলাটা করলেন। তো ভগবানকে যিনি নিজের চরণ ধুলো, নিজের কৈছন ভাবে তিহর, তা রাধার প্রেম, রাধার মহিমা এই সংসারের মধ্যে কি সেটা জানার জন্য আর জগৎকে জানাবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রেমকে অঙ্গীকার করে রাধা ভাবকে নিয়ে কলিযুগে গৌর হরি রূপে অবতীর্ণ হলেন। বলিয়ে গৌর হরি ভগবান কে জয়। রাধারানীর মহিমা এই জিহ্বা দিয়ে কেউ বর্ণন করতে পারে? অত সহজ সম্ভব নয়। রাধারানীর কৃপা কি করে পাবে? সবার মনের মধ্যে একটি ইচ্ছা থাকে যে রাধারানীর কৃপা আমরা কি করে পাব। আচ্ছা, কে কে রাধারানীর কৃপা পেতে চায় একটু বলো তো? সবাই পাক্কা? যারা যারা রাধারানীর কৃপা পেতে চাও একটু হাত তোলো। যাদের হাত উঠবে মনে রাখবে রাধারানী কিন্তু দেখছেন। সবাই তো? তাহলে কি করে কৃপা পাওয়া যাবে জানতে চাও? তা রাধারানীর কৃপা যদি পেতে চাও তাহলে তোমাদেরকে রাধারানীর চরণাশ্রয় নিতে হবে। কি নিতে হবে? চরণাশ্রয়। রাধারানীর কাছে যেতে হবে। রাধারানীর কাছে মানে বৃন্দাবনে যেতে হবে। কোথায় যেতে হবে? বৃন্দাবন যতক্ষণ যাবে না ততক্ষণ রাধারানীর কৃপা হবে না। আর বৃন্দাবনে নিয়ে কে যাবে? বৃন্দাবনে একমাত্র রাধারানী নিয়ে যাবে। তার জন্য রাধারানীর কাছে প্রার্থনা করবে, রাধারানীকে বারবার বলবে হে রাধারানী, আমরা যেন বৃন্দাবন যেতে পারি। আচ্ছা, এখানে কে কে বৃন্দাবন গেছো একটু হাত তোলো তো দেখি। অনেকে গেছে, আর বাকিরা তোমরা যেতে চাও তো? বৃন্দাবন বারবার যাবে, যতবার পারবে ততবার যাবে। কে কে যেতে চাও? সবাই পাক্কা? তাহলে তো রাধারানীকে প্রার্থনা করতে হবে, আর রাধারানী কৃপা হলেই বৃন্দাবন যাওয়া সম্ভব। তাহলে কি বলবে রাধারানীকে? ও রাধারানী, ও মহারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না। দেখুন, সবাই গাইলে কিন্তু আমি গাইব, ঠিক আছে? এই ভজনটা এখন চারদিকে ফেমাস হয়ে গেছে। সবাই জানে মহারাজজি লেখা ভজন সব একদম ফেমাস হয়ে গেছে, তাই তো? সবাইকে গাইতে হবে আমার সঙ্গে, ঠিক আছে? ও রাধা রানী, ও
ও মহারানী, हो ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী महारानी कृपा करो ना, कृपा करे वृंदावने निये चलो ना। ও রাধা রানী মহারানী, রাধা রানী महारानी রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা राधारानी महारानी এইভাবে নয়, যেন হাত তুলে তালি राधारानी সেবা। महारानी कृपा करो ना, कृपा करे वृंदावने निये चलो ना। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও রাধা রানী, জয় হো। ও মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে নিও না। ও রাধা রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী, ওগো রাধারানী মহারানী, তোমার দয়া হলে পাবো শ্রীমদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রীমদন মোহন। তোমার দয়া হলে সবাই মিলে গাইবে। মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। ও রাধা রানী, জয় হো। ও মহারানী, জয় জয়। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। ও রাধা রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। ও রাধা রানী মহারানী, ওগো রাধারানী মহারানী, তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে। তুমি যদি দয়া করো যাব ভব পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। ও রাধা রানী, জয় হো। ও মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে ভব সিন্ধু পার করো না। ও রাধা রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা হরি করে বল। সিন্ধু পার করো না। ও রাধা রানী মহারানী, ওগো রাধারানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী হরি কৃপা বল। করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে রাধে, রাধে রাধে শ্রী রাধে রাধে, রাধে রাধে শ্রী রাধে রাধে, রাধে 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 রাধে। जय जय श्री राधे, जय जय श्री राधे।
बोलिए राधा रानी की जय हो वृंदावन धाम की जय श्री राधा विनोद भगवान की की जय श्री राधा विनोद सेवा कुंज की जय आज के आनंद की की जय सब भक्तों की जय सब संतों की जय हो गौ माता की जय हो अपन अपन माता पिता की जय हो अपन अपन श्री गुरुदेव भगवान की जय 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 श्री श्री राधे निताई गौर हरि बोल শ্রী রাধারানীর মহিমার দিব্য বর্ণনের সঙ্গে আজকের এই দিব্য হরিকথামৃতের এই আনন্দ মহোৎসবকে আমরা এখানেই বিশ্রাম দেব। আর এবার একটু ভাগবতের আরতি হয়ে যাবে। আরতির পরে সবাই প্রসাদ নিয়ে নিজের নিজের গন্তব্যে গমন করবে। আরতি শুরু হবে, আরতির পরে সবাই প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবেন। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল के जय श्री राधा रानी की जय जय श्री राधे কোথায় গেলেন? তুমি শুরু করে দাও, একজন এসে শুরু করে দাও। আমাদের শুভেন্দু বাবুকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসবেন। আচ্ছা, আরেকটা ভজন কে কে চাইছে? আরেকটা ভজন হোক সবাই। হ্যাঁ, আমাদের নিচে থেকে সব মাতাজিরা বলছেন মহারাজি অঙ্গে মাখো রে এই ভজনটা করতে। একবার সবাই জোরসে বলো राधे राधे ও অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলায় অঙ্গে মাখো माखो है ए नब्रजर धोला অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা ए माखो माखो है ए नब्रजर धोला এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের ধুলা ए नब्रजर ए नब्रजर ए नब्रजर ए नब्रजर धोला অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা ए माखो माखो है ए नब्रजर धोला অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে ए माखो माखो है ए नब्रजर धोला ওরে ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদ রেণু ধুলা নয় রে ধুলা নয় রে গোপে পদরে নো আরে ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদ রেণু ধুলা নয় রে ধুলা নয় রে গোপে পদরে নো যেই ধুলা বাঞ্ছা করে নন্দের বেটা কানো যে ধুলা বংশা করে নন্দের বেটা কানো অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই নব্রজের ধুলা হরি বল। আরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে আরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই নব্রজের ধুলা এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের ধুলা এই নব্রজের এই নব্রজের এই নব্রজের এই নব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো 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 হে এই নব্রজের ধুলা আরে সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় 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 সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায় সে পাপি নেচে নেচে বৈকুণ্ঠেতে যায় অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই নব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা মাখো মাখো
ব্রজের ধুলা ওরে শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল সুদাম নাচে সুদাম নাচে নাচতে লাগিল আরে শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল সুদাম নাচে সুদাম নাচে নাচতে লাগিল মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে 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 মাখো মাখো হে এই না ব্রজের ধুলা बोलिए भक्त वत्सल भगवान की जय। वृंदावन धाम की जय। आज के आनंद की जय। श्री राधा विनोद सेवा कुंज की जय। सब भक्तों की जय हो। जय जय श्री রাধে निताई गौर हरि আরো ভজন আরে অনেক হয়ে গেছে সময় অনেক পেরিয়ে গেছে 7টার জায়গায় 7:30 হয়ে গেল এবার আরতি হবে পরে আবার আচ্ছা একবারই ডাকবে আর ডাকবে না নাকি এখানে আবার আসবো তো তখন আরো শোনাবো কোনো চিন্তা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পরে হ্যাঁ হ্যাঁ প্রতি বছর বলছেন একবার জোরদার তালি বলেন প্রতি বছর আবার হ্যাঁ নিশ্চয়ই আসা হবে আসুন আরতি আমাদেরকে আবার ফিরতে হবে তো অনেক দূর ঠিক আছে হবে হবে পরে হবে পরে